আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। গুঞ্জন ছড়িয়েছে সরকার পতনের পর তিনি নিরাপদ স্থানে পালিয়ে গেছেন। আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নিরাপত্তার কারণ দেখিয়ে দায়িত্ব থেকে দূরে থাকে পুলিশ বাহিনীর সদস্যরা। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ফিরতে শুরু করেছে কর্মবিরতিতে থাকা অধিকাংশ পুলিশ সদস্য, কিন্তু খোঁজ মিলছে না আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারের। বিসিএসে পুলিশ ক্যাডারে চাকরি নেওয়া ছিলেন বিপ্লব সরকার ছাত্রলীগ জগন্নাথ হল শাখার সেক্রেটারি। পুলিশের চাকরিতে আওয়ামী লীগ সরকারের প্রায় পুরোটা সময় তিনি দাপুটে কর্মকর্তা হিসেবে। পুলিশের পদ পাওয়ার পর বিভিন্ন অপকর্মের কারণে জনগণের কাছে তিনি সমালোচিত ছিলেন। এছাড়াও নিরপরাধ মানুষকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগও আছে তার বিরুদ্ধে। 2011 সালের 6 জুলাই বিএনপির কর্মসূচি চলাকালে জয়নুল আবেদিন ফারুককে লাথি দেওয়ার ব্যাপক সমালোচনার মুখে পড়েন বিপ্লব সরকার। সরকার পতনের পর এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা সহ বিভিন্ন অভিযোগে কয়েকটি মামলাও করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তর বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে কোনো বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা সে ব্যাপারে কোনো তথ্য মিলেনি। তারা কোথায় আছেন তাও জানাতে পারেননি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য। জান্নাত নিপু, দেশ রূপান্তর।